الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهد ওয়ালাইকুম আসসালাম। আমি নামাজ পড়তে যাচ্ছি। সাহিল, আমার শালির ঘরবার দেখায় তোমার দাউদ থাকলো। শোনো না, তোমাদের বিয়েতে যা নিয়ম কি বলি আর। কেন রে, কি হয়েছে? প্রথম কথা হলো, বিয়ে করতে হলে 3টে স্টেপ পার করতে হবে। প্রথমে ঘরবার দেখা, তার 2 মাস পরে পাঞ্চিনি, তার 2 মাস পরে বিয়ে। তাহলে তো যার বিয়ে হচ্ছে সে তো খালি দিন গুনতেই থাকবে যে কবে আমার বিয়ে হবে। তাদেরকে কোনো কষ্ট দিচ্ছ কেন ভাই? তারা কি কোনো দোষ করেছে? বিয়েটা তাড়াতাড়ি দিলে হয়ে যায় নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো তো? বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছে তো? হ্যালো, মেরে বাবু না খানা খায়া? কার সাথে মেরে বাবুনে খানা খায়া করছিস? আরে, যার সাথে আমার কাজ ফিট হয়েছে। দেখ ভাই, তুই শুধু এখন অর্ডার বুক করেছিস, আর অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, আর খানা খাওয়া শুরু করে দিয়েছিস। তাছাড়া বিয়ে না হওয়া পর্যন্ত একে অপরের সাথে কথা বলা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। তোরও তো জ্ঞান দিতে হবে না। 2 মাস পর আমার পাঞ্চিনি, তার সাথে বিয়েরও দাওয়াত দিয়ে দিলাম। আচ্ছা, বিয়েটা বাড়িতে হচ্ছে তো নাকি? না না, আমার বিয়ে গার্ডেন রিচে সবচেয়ে বড় রয়্যাল পার্ক বুক করা হয়েছে। আর না না, আমার বিয়ে গার্ডেন রিচে সবচেয়ে বড় রয়্যাল পার্ক বুক করা হয়েছে। কেন ভাই, বাড়িতে হলে কি হবে? আরে, বাড়িতে হলে আমাদের স্ট্যাটাস উদ্ধার হয়ে যাবে। রয়্যাল ফ্যামিলির বিয়ে রয়্যাল জায়গায় হলে তবেই তো লোক বলবে যে অমুকের বিয়ে গার্ডেন রিচে ম্যারেজ হলে হয়েছে। দেখো ভাই, হাদিসে এসেছে আত্মীয় শুন, দিন ইসলাম খুব সহজ ও সরল, আর আমরা সেটা কঠিন করে নিয়েছি। কিসব বলছিস? আমার বাপের আছে বলেই তো আমি খরচ করছি। দেখো ভাই, খরচ করো, কিন্তু ততটাই যতটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমাদেরকে তার আদর্শে আদর্শিত হওয়াটাই অপরিহার্য। বিয়েতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল ভাই? বিয়েতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে যত সহজ ও কম খরচ হবে, সেই বিয়ে তত শান্তি ও বরকতময় হবে। বিয়েটা পার্কে হলে পার্কের ভাড়া, ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি, এগুলো ফজল খরচ। আর ফজল খরচ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ খাও, পান করো, সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাহলে এতদিন আমরা ভুল কাজ করে আসছি, আর এই বিষয়ে শরীয়তে কোনো খেয়ালই করিনি। আচ্ছা ঠিক আছে ভাই, বিয়ের দিন আসবে। कोई आएगा नहीं। कंडम करना चाहिए स्टॉप कर देंगे দাঁড়াও
এটা কি হচ্ছে? কি হলো রে ভাই? তোমরা পাবলিক স্পটে এটা কি করছো? পুরো রাস্তা বন্ধ করে হর্ন বাজিয়ে এটা কি হচ্ছে? আরে ভাই, লোকে অনেক কথা বলবে, ছাড় তো, তোরা ফাটিয়ে যা। আর কে কি বলে মুই দেখছি। আরে ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ছেড়ে দেওয়ার কি আছে? এখানে অনেক বাচ্চা আছে, অনেক মানুষের আর্জেন্ট কাজ থাকতে পারে। রাস্তা জাম করে এটা কি হচ্ছে? মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কি মুসলমানদের পরিচয়? দাঁড়া দাঁড়া, কি বলতে চাইছে দেখি, বলুন আপনার কোথায় সমস্যা। দেখুন ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার কথাবার্তা ও কাজকর্ম থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এ ভাই চলো, আমরা আগামীতে এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। उसका मैंने कौन सा किधर कौन उसका पहले वाला शायद इससे शायद हम प्रॉब्लम इसके बाद मेरा हाँ बहुत अच्छा जिसका আরে আপনারা এসব কি করছেন? একটু দাঁড়ান দাঁড়ান, আপনারা এমন তাড়াহুড়ো কেন করছেন? এভাবে দাঁড়িয়ে খাওয়াটা কি ঠিক? আর সকলে ভদ্রভাবে খাবার নিন। আজকে বিয়েতে দাঁড়িয়ে খাওয়াটা সমাজে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় খাবারের স্টল লাগানো হয়, সেখান থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে খাও। আর যদিও বসার ব্যবস্থা থাকে, সেটাও সামান্য যদি 1000 মানুষের খাবার দাওয়াত থাকে, তাহলে বসার ব্যবস্থা করা থাকে 100 মানুষের। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন করে খাবার পরিবেশন করার জন্য এবং ওয়েলকাম করার জন্য মেয়েদের হায়ার করা হচ্ছে। এটি পূর্ণরূপে বিজাতীয় রীতিনীতি ছড়িয়েছে। একজন পরপুরুষের জন্য অন্য গায়ের মাহরাম মহিলা থেকে কোনো প্রকার খিদমত নেওয়া, এমনকি দেখা পর্যন্ত জায়েজ নেই। আর সেখানে মেয়েদের মাধ্যমে খাবার সার্ভ করা হচ্ছে। এটা কি শরীয়তে সম্মত? একটা ছোট্ট বাচ্চা জানে যে মুসলমানদের জন্য বসে খাওয়া সুন্নাত, আর খাবার অপচয়ের তো সীমা নেই। আল্লাহ আমাদের হিফাজত করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অর্থাৎ নিঃসন্দেহে অপচয়কারী শয়তানের ভাই। ভাই বিয়ে তো হয়ে গেল, এবার বউ নিয়ে বাড়ি চলো। বসো ভাই, একটু পান গাছ খেলি। इसके पहले सुने थे আচ্ছা, এগুলো কারা? এগুলো তো বাই ওয়ান গেট ওয়ান। সে আবার কি গো? জানো না, বউ নিলে শালি ফ্রি। আচ্ছা তাই নাকি? এই অবস্থায় বেপরদা হয়ে, ওড়না নেই, নেটের ড্রেস, সিলভার জামা পরে সব কি দেখতে হচ্ছে? আরে এখানে মেয়েরা পর্দা করে আসবে? যারা পর্দা করার, যাদের বয়স হয়ে গিয়েছে, তারা পর্দা করে আসবে। বাহ, স্ত্রী মেয়ে দুনিয়াতে যাচ্ছে পর্দা করে, আর বিয়ে বাড়ির পার্কে বেপরদা হয়ে যাচ্ছে। যাদের পর্দা করা বেশি প্রয়োজন, তারাই বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি ভাই আমাদের চোখ খুলে দিয়েছো। আমরা আগামীতে অপচয়, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা, নির্জলতা এইসব বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এত কিছু দেখার পর এ কথা পরিষ্কার যে বিয়ের আগে থেকেই ছেলে মেয়ে ফোনে কথা বলছে। পিতামাতা জানা সত্ত্বেও গুনাহকে গুনাহ মনে করছে না। এসব ফালতু রীতিনীতি মেনে দেরি করার কোনো মানেই হয় না।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কাজে দেরি করতে বারণ করেছেন: 1 নামাজ, 2 জানাজা, 3 বিয়ে। আমরা বিয়েতে এত খরচ করছি যে এতে কোনো গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে, কোনো গরিবের অভাব মোচন হবে। এই পার্ক বুক করছি, ম্যারেজ হল বুক করছি, রয়্যাল হোটেল বুক করছি। এরই নাম কি দিন সহজ সরল? দাঁড়িয়ে খাবার খাচ্ছে, খাবার অপচয় করছে, 3টে-4টের সময় বিয়ে করতে যাচ্ছে, হর্ন বাজিয়ে রাস্তা জাম করে বরযাত্রী নিয়ে যাচ্ছে, তুলো বসাচ্ছে, রং খেলছে। এটা কি প্রকৃতি মুসলমানের পরিচয়? আরেকটি ভাববার বিষয় হলো, বিয়ে বাড়িতে মাকে ফুল পর্দা করে নিয়ে যাচ্ছে, বউকে নেটের শাড়ি, মেয়েকে স্লিভলেস গাউন পরা, তার সঙ্গে কোনো ওড়না নেই। আমরা তো ওড়নাকে ফ্যাশন মনে করে জাস্ট সাইডে ফেলে নিচ্ছি। আমরা তো ওড়নাকে কোনো পর্দার অংশই মনে করি না। আর একটি হাসির বিষয় হলো, আমাদের মাথায় আর মুখে লজ্জা, কারণ ইনস্টাতে স্টোরি দেওয়ার সময় মুখে ইমোজি দিই, বাকি জায়গায় তো শরমই নেই। হুজুর দেখলে কোনো সময় মাথায় ওড়না দিই, বাকি ছেলেদের দেখলে চুল ঠিক করি, মেকআপটা ঠিক আছে কি দেখি, ড্রেস কোনো জায়গায় কুচকে নেই তো। বডি ল্যাঙ্গুয়েজ ফুললি চেঞ্জ। এদিকে ঠান্ডায় কাঁপছে, তবুও ড্রেসের পিছনে পড়ে আছে। সর্বশেষে একটাই কথা বলবো, আল্লাহ মেক্স আওয়ার দিন ইজি অ্যান্ড বিউটিফুল, উই মেক আওয়ার দিন ডিফিকাল্ট অ্যান্ড আগলি। আল্লাহ তাআলা আমাদের দিনকে সহজ করে দিয়েছে, কিন্তু আমরা দিন আরো কঠিন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া